ময়লা পাচারকারীদের নাম এই বাড়িতে দেবে সিবিআই, দেরি হচ্ছে কেন? ময়লা পাচারকারীদের নাম সিবিআই তথ্য দেবে ফেব্রুয়ারি মাসে, দেরি হচ্ছে কেন? কোর্ট বলতে পারবে, সিবিআই বলতে পারবে, আমি কি সিবিআই নেই? সরকার বলেছে এই রাজ্যে আপনারা তো তাড়াহুড়া, ফেব্রুয়ারি মাস তো এসেই গেল। সরকার বলেছে এই রাজ্যে তৃণমূল বিজেপিকে পছন্দ করছে। উনি কে? উনি লোকটা কেমন চিনি না। কিছু মিডিয়ার দৌলতে এখন অনেকে দেখছে এসব লোকের কি কন্ট্রিবিউশন আছে বাংলায়? বাংলায় কোনো কন্ট্রিবিউশন আছে? শিক্ষিত লোক, ভদ্রলোক, সম্মানীয় লোক, বাংলায় এদের কোনো কন্ট্রিবিউশন নেই। পশ্চিমবাংলার 5টা ছেলেকে চাকরি দিয়েছেন, এত বড় বড় জায়গায় ছিলেন। পশ্চিমবঙ্গের প্রতি মমত্ববোধ থাকলে পশ্চিমবঙ্গের জন্য কিছু করতে হবে। আর বিজেপি পার্টিটা বাঙালিদের পার্টি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করেছেন। আর নেতাজি সুভাষচন্দ্র বসুকে মর্যাদাটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার দিয়েছে, কংগ্রেসের সরকার দেয় না। অর্থাৎ আমাদের কাছে সব বলে লাভ। বলছেন যে এসআইআর এর নামে তৃণমূল রোজগার করছে, কিন্তু এই তৃণমূলের সাথেই তো কংগ্রেস জোটে রয়েছে। উনি নিশ্চয়ই বহরমপুর থেকে বলেছেন। উনি দিল্লিতে একরকম বলেন, বহরমপুরে এই জন্য জিততে পারেন। উনি দল যাই করুন, ব্যক্তিগতভাবে খুব প্রতিষ্ঠিত নেতা, সফল সাংসদ। একজন গুজরাট থেকে নিয়ে এসে ইউসুফ পাঠান, যে বাংলা বলতে পারে না, পড়তে পারে না, তাকে দিয়ে মমতা ব্যানার্জি মুসলিম কার্ড খেলে, সরাসরি মুসলিম কার্ড খেলে। আমরা কিন্তু মুসলিম হিন্দু কার্ড খেলি না। কিন্তু অধীর চৌধুরী জিততে পারেননি এই তার রাজনৈতিক বিচারিতার জন্য। উনি বহরমপুরে এসে তৃণমূলের বিরুদ্ধে বলেন, আবার দিল্লিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ইন্ডি জোটের মিটিং করেন। উনি এর আগেও মিছিল করেছেন, ওর ভাইপো গেছিল। মতুয়া সমাজ কাদের জন্য বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে? প্রথম কথা বলি, 1907-8 সালে ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ সৃষ্টি করেছিলেন কেন? করার জন্যই প্রভুরা, গুরুদেবরা তৈরি করেছিলেন মতুয়া সমাজ 1907-8 সালে। এবং আজকে তারা সবচেয়ে বেশি বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানের উগ্র মৌলবাদীদের দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত, আক্রান্ত। তারা বাংলাদেশ, আগের পূর্ব পাকিস্তান ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন, এখনো নিচ্ছেন। তাই মমতা ব্যানার্জি যতই যাক, মমতা বন্দ্যোপাধ্যায়কে ওখানকার লোক ভালো করে চেনে। তিনি যে মমতা ব্যানার্জি সিএ এর বিরোধিতা করেন, সেই মমতা ব্যানার্জির সঙ্গে মতুয়া সমাজ, নবশূদ্ররা থাকতে পারে না, প্রমাণিত। প্রত্যেক দিন গিয়ে হাঁটুন, শরীর ভালো থাকবে। ভোট বনগা, গাইঘাটা, বাগদাতে ভোট হবে। দাদা, তুহা সিদ্দিকীর তরফ থেকে বলা হচ্ছে যে শওকত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়ক, তিনি ভোটের আগে আবার ভাঙড়ে হিংসা সরাতে পারেন। তুহা সিদ্দিকী বলছেন বারবার। তুহা সিদ্দিকী বারবার বাইরে না বলে, ওনার সঙ্গে তো সরকারের পক্ষে যোগাযোগ রাখেন ক্রীড়া থাকে। আর ওনার সঙ্গে তো মমতা ব্যানার্জি যখন তখন দেখা হয়। কিছুদিন আগেও মমতা ব্যানার্জি ওনার ওখান থেকে ঘুরে গেছে। ও ওয়া সিদ্দিকী সাহেব সিকিউরিটি নিয়ে ঘুরে পশ্চিমবঙ্গ পুলিশে, পাইলট কার থাকে সামনে এবং পিছনে। তিনি সরাসরি মমতা ব্যানার্জিকেই বলতে পারেন। এটা দ্বিচারিতা হচ্ছে না? শওকত মোল্লা খারাপ নাকি মমতা ব্যানার্জি ভালো? এটা কিরকম কথা হচ্ছে? যদি কাশবেন তো ছেড়েই কাশবেন। কে চাপ সৃষ্টি হচ্ছে? কমিশন করে চাপ সৃষ্টি করছে। মমতা ব্যানার্জিকে প্রশ্ন করুন, নতুন যে রেমুনারেশন ঠিক করে দিয়েছেন ইলেকশন কমিশন বিএলওদের জন্য, মমতা ব্যানার্জি ফিনান্সে ফাইল আটকে রেখেছেন। ৮০,৫০০ বিএলও নতুন রেমুনারেশন পায়নি। দায়িত্ব মমতা ব্যানার্জির সরকার। দ্বিতীয়, বিহারের এসআইআর এর সময় নীতিশ কুমারজির সরকার ১০০০ টেম্পোরারি ডাটা অপারেটর দিয়েছিল। এখানে ইলেকশন কমিশন ২ মাস আগে প্রপোজাল পাঠানোর পরেও ফিনান্সে আটকে রেখেছে কে? মমতা ব্যানার্জির নির্দেশে প্রভাত মিশ্র, অর্থ সচিব। আর ভুয়া নাম, মৃত নাম,
বাংলাদেশি মুসলমানদের নাম রাখার জন্য চাপ কে দিচ্ছে? আমাদের দরকার নেই বিজেপি। বিজেপি ভুয়া নাম দ্বিত নামে ভোট করে না। আমরা যে 2,33,27,000 ভোট পেয়েছি, নিখাত ভোট। এই ভোটের মধ্যে 0.65% মুসলিম আছে, যারা রাষ্ট্রবাদী মুসলিম। বাকি পুরো ভোটটা সনাতন হিন্দুদের ভোট এবং আদিবাসীদের। আপনি তো বর্তমানে ভিডিও নির্বাচন কমিশনকে তো চিঠি পাঠালেন, কি মানে মূল দাবিটা কি রাখছেন? কি মূল লাগবে? নির্বাচন কমিশনকে আপনার তরফ থেকে যে আমি সকালবেলা এখানে বেরিয়ে প্রেসকে বলেছি, না বর্তমানে ডিএমএ বিরুদ্ধে আপনারা একটু ভালো করে। 7টা বিধানসভায় আছে। আমি ভাবতে পারিনি স্মৃতিকণা বসুর নেতৃত্বে আপনাদের ফুল টিম অভিজিৎ তার সহযোগিতায় এত বড় বড় সভা মেমারির মুখে পাল্লাতে করবেন। 7টা বিধানসভা আছে। বিহারের থেকে বড় বড় অপেক্ষা করছে বাংলায়। একদম সাফ করতে হবে তৃণমূলকে, একদম সাফ করতে হবে।